ঐতিহ্যবাহী ফরিদপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মরহুম মোহাম্মদ উসমানী ব্যাপারীর বাড়িতে ফাতেহাজ দহ মাওলানা সৈয়দ মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহি ও মরহুম আলাউদ্দিন রাজাউদ্দিন আমিরউদ্দিন সামিরউদ্দিন ফকির সহ সকল কবরবাসীর স্মরণে আজকের মাহফিলে যারা এসেছেন, আমার যুবক ভাইরা নীরব, খোদার কসম করে বলি, একটা কথা মনে রাখবেন, এই দুনিয়ায় যা করবেন তার হিসাব দেওয়া লাগবে। একজনের দরবারে সবাই জোরে সরে বলুন, তিনির নাম কি? মুখ কাছে কথা বলা যায়, তার মানে সব কথা বলা যাবে না। চোখ কাছে দেখা যায়, সব আপনাকে দেখার হুকুম আল্লাহ দেয় নাই। পাছে যাওয়া যায়, সব দিকে যাওয়া যাবে না। কারণ হাত বলেন, পা বলেন, চোখ বলেন, মুখ বলেন, যত অঙ্গগুলো আছে ওই অঙ্গগুলো দিয়ে যদি কোনো গুনাহ করেন, হাসরের ময়দানে অঙ্গগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিব। আমার আল্লাহ আপনার মুখের ভিতরে লাগাম লাগিয়ে দিবেন। যুবক ভাইরা আমার, যতটা সময় আপনার এখানে সময় দিবেন, আপনারা জানেন প্রতিদিন প্রতি রাত্রে 3-4টা প্রোগ্রাম করা লাগে। এরপরও আমি জানতে চাই, সবাই জবানটা খুলে বলেন হায়াতের মালিক কে? আর জবান খুলে বলো কে? আমরা মুসলমান, কোন সন্দেহ আছে? আমরা মুসলমানের ঘরের মুসলমান, বাপ দাদা মুসলমান। এরপর আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, মুসলমান না হইয়া তোমরা মরিও না। এখন প্রশ্ন হলো, মাথায় পাগড়ি রাখলেই যদি মুসলমান হওয়া যেত, মুখে দাড়ি রাখলেই যদি মুসলমান হওয়া যেত, তাইলে প্রমাণ হয়ে যাবে আমাদের দেশে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা আছে না নাই? এরপরে মুসলমান কাকে বলে? আমার নবী বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده। যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই লোকটাই হইল 100% মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজকে কেন আমার নবী কেন মুখের কথা বললেন? কার কারণটা কি? আমার নবী কেন হাতের কথা বললেন? তার কারণটা কি? তার কারণ হলো একটাই, এই জবান দিয়ে অনেকে আল্লাহর গান গাই। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে অনেকে আবার আল্লাহর সঙ্গে নাফরমানিমূলক কথা বলে। ঠিক কিনা বলো? এই জবান দিয়েই নবীর শান গায়, আবার এই জবান দিয়েই মানুষ নবীর বিরোধিতা করে। এই জন্য আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ও আমার বাবারা, পায়ের মধ্যে হাত থেকে গুলি দিয়ে যায়। এই জবান দিয়ে আল্লাহর জিকির করা হয়, এই জবান দিয়ে আবার অনেকে হালাল ভক্ষণ করে, এই জবান দিয়ে অনেকে হারাম ভক্ষণ করে, এই জবান দিয়ে নবীর শান গায়, এই জবান দিয়ে মানুষ আবার নবীর বিরোধিতা করে। আপনারা ফরিদপুরের মানুষ বলেন, এমন মানুষ আছে না না? এই জন্য যুবক, ধৈর্য আর মনোযোগ দিবেন। আপনাদের কাছে অনুরোধ করে বললাম, মুখ কাছে আল্লাহর জিকির করেন, মুখ কাছে নবীর গান গান। মুখ থাকলে সব কথা বলা যাবে না। আপনারা বলেন, এই সীমা রেখা বেঁধে দিয়েছেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি ছিলেন, যিনি আছেন, তিনি থাকবেন, তিনি আর কেউ নয়। তিনি হলো তোমার আমার মাওলা। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য জবাব দেওয়া লাগবে। ইসলাম মারামারির ধর্ম নয়, ইসলাম কাটাকাটির ধর্ম নয়। ইসলাম জঙ্গিবাদে বিশ্বাস করে না। এই সাউন্ড ধরে গেছে। ইসলাম জঙ্গিবাদে বিশ্বাস করে না, ইসলাম সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। আপনারা বলেন, ইসলাম কি মারামারির ধর্ম না শান্তির ধর্ম?
আর জবান খুলে বলেন কিসের ধর্ম? আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল রিলিজিয়ান, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দ্বীনের নাম হলো ইসলাম। আমরা সবাই মুসলমান, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কারণ আমরা মরা লাগবে। আমার আল্লাহর হাবিব চমৎকার একটা ব্যাখ্যা করেছিলেন, কেউ যদি কবরে গিয়ে তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারে, কয়টা কথা কয় না, কয়টা? কেউ যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারে, ওই কবরে গেলে কিয়ামত পর্যন্ত শাস্তি পাওয়া লাগবে। আবার কেউ যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে, কিয়ামত পর্যন্ত একটা জান্নাতি বিছানায় ঈমানদার ঘুমায়া থাকবে। আবার এখানে আরেকটা পজিশন আছে, কেউ আছে তিন প্রশ্নের উত্তর দিতে পারলে ঘুমায়া থাকবো, আবার কেউ আছে তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারলে, আমার নবী বলেন কেউ যদি কবরে প্রশ্নের উত্তর দিতে না পারে, তাইলে কিয়ামত পর্যন্ত কবরে শাস্তি পাবে। কেউ যদি উত্তর দিতে পারে, কিয়ামত পর্যন্ত আরামে বিছানায় ঘুমায়া থাকবে। কিন্তু আল্লাহর কোরআন প্রমাণ করে, আবার এমন কিছু মানুষ আছে কবরে তারা শাস্তি পাবে না, ওরা শুধুমাত্র শান্তি পাবে, কিন্তু তারা এক সেকেন্ডের জন্য কবরে ঘুমাবে না। এরা আবার কেমন মর্যাদাবান মানুষ? এরা অন্য কেউ নয়, যারা দ্বীনের জন্য রাজপথে জীবন দিয়েছে, এরা যারা শহীদ হয়েছে, শহীদগুলা কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ولا تحسبن الذين قتلوا في سبيل الله ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, কেউ তিন প্রশ্নের জবাব দিয়া আরামে ঘুমাইবো, আবার কেউ তিন প্রশ্নের জবাব দিয়া ওই কবরের ভিতরে শাস্তি পাবে। আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয়, এমন কিছু বান্দা আছে এরা তিন প্রশ্নের উত্তর দিলে কবরে এরা ঘুমাইবো না, এরা কবরের ভিতরে আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতের রিজিক খাইবো। তাহলে এরা হইল শহীদ। এরা কি? তাহলে শহীদের দাম আছে না নাই? আমার নবী বলেন, আল জিহাদ মাজিল ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। এই জন্য যুবক ভাইরা আমি অনুরোধ করে বলে দিয়ে যায়, মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। আপনার নবী আমার নবী বলেছেন, ও পৃথিবীর মানুষের দল, জীবন্ত মানুষটার কাছে যখন মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যায়, তার গলাটা এমন ভাবে শুকাইয়া যায়, 7 সমুদ্র 13 নদীর পানি যদি ঢেলে দেয়, এক ফোঁটা পানিও, তার এক ফোঁটা পানি দিয়াও তার ওই 7 সমুদ্র 13 নদীর পানি দিয়া তার তৃষ্ণা মিটবে না। এমন দিনটা কিন্তু যাই নাই, এই দিনটা সামনে রয়ে গেছে। আপনারা বলেন, যারা কবরে চলে গেছে তারা কি ঈদের দিন বাড়িতে আইসা ঈদ করে? কেন করে না? নাই সিস্টেম, নাই সিস্টেম, নাই জীবন, বারবার মরণ হলো একবার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবীজি বলে দিয়েছেন, সবচাইতে বড় জিহাদ হলো নিজের সঙ্গে জিহাদ করা। আমার মন চাইতেছে এই মুহূর্তে বাড়িতে যাব, কিন্তু যাব না, কারণ আজকের মাহফিলটা আর জীবনে নাও পাইতে পারি। মন চাইতেছে বন্ধু বান্ধবের সঙ্গে বাজারে গিয়ে আড্ডা মারবো, কিন্তু যাব না। আজকের মাহফিলে বসে থাকবো গো, কিন্তু আমি যাব না, কারণ আমার নফসের সঙ্গে জিহাদ আমার করা লাগবে। এই জন্য আপনাদেরকে আমি বলে দিয়ে যাই,
আমার নবী আপনার নবী বলেছেন, ও পৃথিবীর মানুষের দল, এমন একটা সময় আসবে আজরাইল যখন তোমার সামনে চলে আসবে তোমার হাড্ডিগুলা ঠাস ঠাস করে খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফরিদপুরের মানুষ দিনের বেলায় এত হাজার মানুষ, আসলে আমরা সুন্নিরা মাঝে মাঝে মিস কল দিয়া বিয়াদবে রাসূলদেরকে বুঝাইয়া দেয় সুন্নিরা চিন্নি খাওয়াই না, সুন্নি না, সুন্নিরা হলো নবীর পাগলের সুন্নি। কি হাত তুলে বলেন ঠিক কিনা বলো? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, কথা বলেন ঠিক কিনা বলুন? এই জন্য যুবক অনুরোধ করে সাউন্ড একটু তুলে দাও। এই জন্য আমি বলবো আজকের এই মাহফিলটাকে সাধারণ মাহফিল মনে করবেন না। হাজার ব্যস্ততার ভিতরে যারা কানাই কানাই মরে গেলেন, আমাদের অনেকের মা কবরে চলে গেছে, অনেকের বাবা কবরে চলে গেছে। এই মা বাবার কবর জান্নাত হোক, আমরা চাই কি চাই না? বাবাজিরা আমার জীবন কেমন দেখেন, আমরা তো 1450 বছর আগে থেকে নবী পরিবার থেকে আমরা কিন্তু পেয়ে গেছি কিভাবে ঈমান রাখতে হয়। প্রয়োজনে জীবন দিয়া দিব, কিন্তু ঈমান দেওয়া যাবে। আমার নবীর আওলাদ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিখায়া গেলেন, প্রয়োজনে জীবন দিয়া দিবা, হককে প্রতিষ্ঠা করতে যাইয়া প্রয়োজনে জীবন দিয়া দিবা, কিন্তু ঈমান দেওয়া যাবে না। কথা কর না বাজান, ঠিক না বেঠি? এই জন্য আমার বাবারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার জমিনে, আমি শেষ দিকের কিছু কথা কোট করে নিয়ে আসছি বলার জন্য। উনি ওনার বোন জৈনবের ডাক দিয়া বলছিলেন, জৈনব আমি চলে যাচ্ছি ওই বাতিলদের সাথে মোকাবেলা করার জন্য। এই ফরিদপুরের জমিনে যদি কোনো বাতিল কেউ যদি বলে কোরআন পড়া যাবে না, কেউ যদি বলে হাদিস পড়া যাবে না, কেউ যদি বলে নামাজ পড়া যাবে না, মুসলমান কি ঘরের কোনায় বসে থাকবে নাকি? সব বেরিয়ে যাবো। কোরআনের বিরুদ্ধে কেউ অবস্থান করলে ছাড় দেওয়া হবে না, নবীর বিরুদ্ধে কথা বললে তারে ছাড় দেওয়া হবে না। এ আমার বন্ধু ওই হুসাইন সেই ময়দানে বলছিলেন, তার বোনের একটা ডাক মারছিলেন, বোন গো, ও বোন জৈনব আমার কাছে আয়, আমার কাছে আয়। আমার সাথে যারা ছিল সবাই তো শহীদ হয়ে গেল, আমার কাছে আয়। আমি তোরে যাওয়ার সময় দুইটা কথা বলে যাই। একটা কথা হলো আমার জয়নাল জেলখানায় বন্দী, আমার জয়নাল রে তুই কোনোদিন কষ্ট দিস না। 2 নম্বর হলো আমি তোমাকে বলে দিয়ে যাই, আজকে দিনের জন্য, আজকে ইসলামের জন্য, আজকে কোরআনের জন্য, আজকে নানার ঈমানকে বা নানার মহব্বতকে প্রতিষ্ঠা করার জন্য আমার চোখের সামনে যে রক্তগুলা ঝরছে, তুমি অন্য কারো কাছে বিচার দিও না। আমার রক্তের কাহিনীটা একটা দরবারে যায়া জানাই দিও। এটা হলো জীবনে যদি মদিনায় যাওয়ার সময় পাও, আমার নানা জানের কাছে যাইয়া আমাদের রক্তের বিচারটা দিও। আরো জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আশিকিন জাকিরিন মুহিবিন হে বাবা জিরাইরি, ওই হুসাইন এই কথাটা বোনকে বললেন, ভাই বরদন রক্তের বাঁধন, বোনের কাছে ভাই কথাটা বইলা ডাক নিয়ে কই আমি যাচ্ছি ওই ময়দানে, যেখানে গিয়ে প্রয়োজনে আমার জীবন দিবে কিন্তু ঈমান দিব না। আমার নানা জানের জামাটা আমার গায়ে লাগাইয়া দাও, আমার আব্বার তলোয়ারটা আমার হাতে দাও। এই কথা বলার পরে তিনি সোজা চলে গেলেন ওই জমিনে। যেই জমিনে যাওয়ার পরে আরে এমন হুসাইন, যেই হুসাইনের গলার ভিতরে শুধু আমার নবীর চুমা, যেই নবীর ঠোঁট মুবারকে শুধুমাত্র আমার নবীর চুমা, ওই যে খানে কাবার পাথরে আমার নবী চুমা দিছে, যারা হজ করছেন পাথরে গিয়া চুমা দিছেন। কথা কোন ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ পাথর আমি তোমার গায়ের ভিতরে কোনোদিন চুমা দিতাম না, আজকে তোমার গায়ের মধ্যে আমি একমাত্র চুমা দে, কারণ তুমি পাথরের ভিতরে আমার রাহমাতুল লিল আলামিন চুমা দিয়েছে, এই জন্য আমি তোমারে চুমা দেই। কিন্তু আমার প্রশ্ন তো সেখানে নয়, আমার প্রশ্ন
প্রশ্ন হলো সেখানে আমার নবী যেই হুসাইনের গলায় চুমা দিছে ওই গলার ভিতরে বিয়াদতের দলেরা কেমনে ছুরিটা চালাইলো আতার যে উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাব তোমরা কি মনে করো হুসাইনের গলায় ছুরি চালাইয়া তোমরা বেহেশতে যাইবা গা খোদার কসম করে বলি হুসাইনের নানা তোমাদের জন্য কোনোদিন সুপারিশ করবে না কথা বলেন ঠিক কি না বলো এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গেলেন যাওয়ার পরে গো গায়ের ভিতরে 100-র উপরে তীর ঢুকায়াম দিলেন আর অসংখ্য তলোয়ারের আঘাত করলেন অসংখ্য বল্লমের আঘাত করলেন উনি ঘোড়া থেকে নিচে পড়ে গেলেন একটা বিয়াদব তীরের উপরে আইসা ঝাপটা মাইরা বসলো ইমাম হুসাইন ডাক দিয়া কয় ও কুফাবাসীরা আমার বুকের মধ্যে তোরা এমন ভাবে বইস না কারণ আমার সিনাটা আমার নবীর সিনা মুবারকের সঙ্গে 1000 বার ঘষা লেগেছে এবার ওই বুক দিকে যখন নাইমা গেল এবার গলার ভিতরে ছুরিটা চালাইবো এখান থেকে ধরলাম লাস্টে যাওয়ার জন্য যদি সময় পায় হানিফার ব্যাপারে একটু কথা বলে দিয়ে যাবো আমরা সব কথা বলতে পারি না সময়ের জন্য এই জন্য ইমাম হুসাইন যেই মাত্র মাটির মধ্যে ধাক্কা মাইরা ফালাইলো হুসাইন ডাক দিয়া কয় কুফাবাসী আমি জানি তোমরা আমার গলার ভিতরে ছুরি চালাইবা তবে তোমার কাছে অনুরোধ আজকে হলো জুমার দিন আমার একটু সময় দাও আমি ওই 2 রাকাত জুমার নামাজ আদায় করব আমি 2 রাকাত নামাজ পড়ব আমার শুধুমাত্র সময় দাও এখন আমি ফরিদপুরে কি মেসেজটা আজকে দিতেছি আজকের বারটাও শুক্রবার এই জুমার দিন হুসাইন কারবালার রণাঙ্গনে ছিল গায়ের ভিতরে এত তীর এতগুলা বল্লমের আঘাত এরপর রক্ত মাখা শরীর নিয়া নামাজ ছাড়ে নাই এই মেসেজটা দিয়া গেছে হুসাইন আমি কারবালার জমিনে নামাজ ছাড়ি না আমার নানা জানের মেরাজ হইছে লামকানে আর তোমাদের মেরাজ হবে নামাজের ভিতরে এই জন্য বাবা এখন একটা ময়দান কারবালার জমিন এই জমিন থেকে নামাজ পেয়ে গেলাম ইন দি মিন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন এ আমার বাবা রে যেই মাত্র 2 রাকাত নামাজ পড়লেন পড়ার পর বিয়াদবরা ডাক দিয়ে বলে হুসাইন তুমি দিয়ে এতদিন নামাজ বড় লম্বা করে পড়লা আজকে কেন নামাজটা শর্ট করে পড়লা তার কারণটা কি ইমামে হুসাইন আলী মুকাম বলেন এই কুফাবাসীরা আমি আজকে কেন নামাজটা শর্ট করে পড়ছি জানোনি একটা মাত্র কারণ তোরা বলবি ইমামে হুসাইন নবীর পরিবার মরণের ভয়ে নামাজটারে লম্বা করেছে হাতের মধ্যে পানি নিলেন পানি নিয়ে হুসাইনের সামনে নিয়ে দেখায় খাইবানি ডাক দিয়া কয় না না আমি পানি খাইতাম না আমার জন্য আল্লাহ পাকের শাহাদাতের সুদা অপেক্ষা করতেছে পানি পান করে নাই খোদার কসম কোন নানার নাতির জন্য তারা পানি বন্ধ করলো যেই নানার না বানাইলে যেই নবীর না বানাইলে ফুরাতের পানি আল্লাহ বানাইতেন না এই মুহূর্তে যদি কারবালা হইতো সাদম চেয়ারম্যান সাহেবরে বলতাম ও ভাই আপনার বাড়িতে যে সম্পদ আছে বিক্রি করেন আমি রমেশ সাহেবরে জিগাইতাম আপনার বাড়ির সম্পদ বিক্রি করেন হাজী মোহাম্মদ গোলাপ মিয়ারে জিগাইতাম জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাহেবরে জিগাইতাম বাড়িঘর সব বিক্রি কইরা দেন আমার হুসাইনের জন্য ফুরাতের পান করে পানি বন্ধ করেছে আমি তাগিরি বাড়িঘর সব বিক্রি কইরা বাংলার জমিন থেকে আকাশ পথে উইরা হুসাইনের জবানের ভিতরে পানি ঢেলে দিতাম জোরে বলেন ঠিক কি না বলো এই হুসাইনের জগে পানি নিয়ে কই পানি পান করবানি আজকে আমার সামনে পানি বোতলে পানি এই পানি দেখলে বড় মায়া হয় হুসাইনের জন্য পানি বন্ধ কইরা দিল হুসাইনের ডাক দিয়ে কই পানি পান করা লাগবে না আমার জন্য শাহাদাতের সুদা অপেক্ষা করতেছে এ বন্ধু
ইমামে হুসাইনের গলায় ছুরি চালাইলেন। উনি ডাক দিয়ে বলেন, আমার গলায় ছুরি চালাইলে লাভ হবে না, কারণ আমার গলার ভিতরে আমার নানা জান 1000 বার চুমা দিয়েছে। মাইকের সাউন্ড ঠিক করো, সাইডের সাউন্ড ঠিক নেই। এবার ইমাম হুসাইন ডাক দিয়া কে আমার পিছন দিক দিয়া ছুরি চালাইবে। আরে ওই সময় আমার নবী নাই, নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই তো হাদিসগুলা পেয়ে গেলাম, বাংলা বলতেছি, সময় বেশি লাগবে এই জন্য বাংলা বলতেছি। আমার নবীর ব্যাপারে বলা হয়েছে, ইয়া মুহাম্মদ ইন্না উম্মাতাকা তাকতুল ইবনাকা হাযা মিন বাদিকা। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্য থেকে একদল উম্মত আপনার হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া যেদিন দিব, আপনি নবী দুনিয়ার ভিতরে থাকবেন না। ঘটনা তো তাই ঘটে গেল, যেই মাত্র গলায় ছুরি চালাইলো ওই মুহূর্তে ইমামে হুসাইন ডাক দিয়া বলেন, আমার চেহারাটা অন্য কোথাও ঘুরাইয়া দিস না গো, আমার চেহারাটাকে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় হুসাইনের গোলে এজিদের দল তলোয়ার চালায়, যে সময় হুসাইনের গোলে এজিদের দল তলোয়ার চালায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সেগুলে এজিদের দল কেমন করে তলোয়ার চালাই। একটা জবানও বন্ধ রাখবেন না, ওই ফাতেমা কি ফরিদপুরের ফাতেমার মতন নাকি? এই হুসাইনের গলায় যখন ছুরি চালাইব, গুড়াটা লেংরাইয়া লেংরাইয়া ওই জৈনবের বাড়িতে গেল। সখিনা ডাক দিয়া বুবু আম্মা, জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ও বুবু আম্মা গো, আমার আব্বার সারা তো কোনদিন ঘুরা আসে নাই, আমার আব্বার ঘুরা দিয়াইলো, কিন্তু আমার আব্বা জান কোথায়? সখিনার সামনে জৈনবে তার ফুফি আম্মা বুঝা বালাইছে, নাই নাই আমার ভাই দুনিয়াতে নাই। এবার কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে রে সখিনা, কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে রে সখিনা। দুলদুল গোরা ফিরে এলো, দুলদুল গোরা ফিরে এলো, হুসাইন এলো না। কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে রে সখিনা, কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে রে সখিনা। কেমন করে মারিলি রে তোরা, কেমন করে মারিলি রে তোরা, দিলি কি ধরে না? কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে রে সখিনা। আমার নবী বলেন, ইয়া উম্মে সালমা, ইযা তাহাওয়ালাত হাদি তুরবাতু দামান ফালামি আন্নাবনি কাদ কুতিলা, ওয়া ফালা ফাজালাতহা উম্মে সালমা ফি কারুরা, সুম্মা জালাত তানজুর ইলাইহা কুল্লা ইয়াওম ওয়া তাকুলু ইন্না ইয়াওমান তাহাওয়ালাইন দামান ইয়াওমুন আযীম। আল্লাহু আকবার। এই উম্মে সালমা
কিয়ামত সৃষ্টির লগ্নে শুরু থেকে শেষ শুরু পর্যন্ত কিয়ামত পর্যন্ত যতগুলা ঘটনা ঘটবে ইমাম হুসাইনের মতন এমন ট্র্যাজেডি আর কোনোদিন ঘটবে না। গলায় যখন ছুরি চালাইলো দেহ থেকে কল্লা আলাদা হইয়া যাবে, এবার বেয়াদবরা চেহারাটা মদিনার দিকে ঘুরাইয়া দিল। নাই নাই হুসাইন যেন নাই রে। জৈনবে একটা দৌড় মারছে কারবালার জমিনে, কাহারও এতগুলা লাশের ভিতরে তালাশ করে কিন্তু হুসাইনের লাশ খুঁজে পায় না। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়া বলে গো কিছু মাথা দেখা যায় কারবালার ধুলাবালির কারণে ওই মাথার কালো চুলগুলো সাদা হয়ে আছে, বডিটা সাদা হয়ে আছে, শুধুমাত্র সাদা আর সাদা, চেহারা চেনা যায় না। দাড়িগুলো সাদা, ভ্রুগুলো সাদা হয়ে গেছে গো। ও যুবকের দলেরা হঠাৎ কইরা জৈনবে একটা লাশের ভিতরে দইরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। সকিনা ডাক দিয়া বলে ফুফু আম্মা, ও ফুফু আম্মা গো, আসছেন বাবার লাশ তালাশ করার জন্য, আপনি কার বডি দইরা চোখের পানি ফালাইয়া কান্দেন? এবার জৈনবে ডাক দিয়ে বলে ও সকিনা, এই লাশটা অন্য কারো লাশ নয়, ওই লাশটা হলো তোর আব্বা হুসাইনের লাশ। এবার সকিনা ডাক দিয়ে বুবু আম্মা গো, এটা যদি আমার আব্বার লাশ হবে, আমি জানতে চাই আমার আব্বার কেল্লাটা কই। এখানেই হলো তাহিরের আজকের মূল আলোচনা, শুরু থেকে ধরলাম শুধু বোঝার জন্য। সকিনা ডাক দিয়ে কই বুবু আম্মা, আমার আব্বার কেল্লাটা কই? কিন্তু ইবনে জিয়াদে ওই কেল্লাটারে বর্ষার মাথার মধ্যে লাগাইয়া ওই রাস্তা দিয়া হাঁটতেছে। নবীর একটা সাহাবী যার নাম হলো যায়েদ ইবনে আরকাম, জোরে করে আল্লাহু আকবার। ওই যায়েদ ইবনে আরকাম বলেন, আমি যখন দেখতেছি রাস্তা দিয়া যাচ্ছে, হঠাৎ করে দেখলাম একটা বর্ষার মাথার মধ্যে একটা সুন্দর কল্লা মোবারক লাগানো। আমি দেখলাম ওই কাফেলার ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। কোরআন তেলাওয়াতের আওয়াজটা হলো এইটা, আম্মা হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা এই তেলাওয়াতের আওয়াজ শোনা গেল। যায়েদ ইবনে আরকাম বলেন, কি ব্যাপার? মানুষ যাইতেছে, তেলাওয়াতের আওয়াজ শোনা যায় গো, কিন্তু কাহারও ঠোঁট নড়াচড়া করে না। যায়েদ ইবনে আরকাম বলেন, আমি দেখতেছি এই আওয়াজটা অন্য কোথাও থেকে আসে না, এই আওয়াজটা আসতেছে ইমাম হুসাইনের কল্লা মোবারক থেকে। ওই আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা নয়, ওরা হলো জিন্দা। আপনারা বলেন ঘোষণা করেছেন কে? ওই যায়েদ ইবনে আরকাম বলেন, আমি দেখতেছি হুসাইনের মস্তক মুবারক দিকে তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, এই মস্তক মুবারক করে নিয়ে পাগলায় ওই ইবনে জিয়াদে যাই একটা গাছের নিচে বসলেন। একটা খ্রিস্টান পাদ্রী আসলেন, আয়েশা ডাক দিয়ে কয়, এ ইবনে জিয়াদ, তোমার হাতের মধ্যে কি? কয়, আমার হাতের ভিতরে একটা তীর বর্ষা। কয়, বর্ষার মাথার মধ্যে কি? কয়, বর্ষার মাথার ভিতরে হলো একটা কল্লা। কয়, এই কল্লাটা কার? কয়, কল্লাটা হলো নবীর নাতির। নাউজুবিল্লাহ কইতেন না? এই কেল্লাটা কেমনে কাইটা?
বর্ষার মাথার মধ্যে লাগাইলো, শোলে মানে না। এবার ডাক দিয়া কই এত সুন্দর চেহারা মুসলমান হইয়া চিনে নাই, কিন্তু দেখা যায় মুসলমান হইয়া হুসাইনের কল্লা কাইটা বর্ষার মাথার মধ্যে লাগাইয়া দিল রে। লাগাইয়া গাছের তলায় পয়সা রইল। খ্রিস্টান ডাক দিয়া বলেন, তুমি যদিও কল্লা কেটেছো, ওই কল্লাটা দেখে আমার বড় মায়া লাগতেছে। এবার ইবনে জিয়াদ ডাক দিয়ে আমার সামনে থেকে যাও। এ বন্ধু ও বাবা রে, ওই ইবনে জিয়াদের কাছে খ্রিস্টানে ডাক দিয়া কয়, পাদ্রী ডাক দিয়া কয়, হো আল্লাহর বান্দা, একটা রাইতের জন্য এই কল্লা মুবারকটা আমি পাদ্রীর কাছে ভাড়া দিবানি। জোরে কি সুবহানাল্লাহ বলতেন না? এই খ্রিস্টান অনেকগুলা দিনারের মাধ্যমে ওই কল্লাটা একটা রাইতের জন্য ভাড়া নিলেন। কয় রাত? কথা কনা, কয় রাত? যে যার চিনে সে তার কিনে। এরপরেও তো লোকটা খ্রিস্টান হুসাইনের কল্লা মুবারকটা নিলেন। নেওয়ার পরে কল্লা মুবারকটা ঘরের ভিতরে নিয়ে গেলেন। নিজের হাত দিয়া হুসাইনের কাটা গলার রক্তগুলা পরিষ্কার কইরা মাটিতে ফালাই না, একটা প্লেটের মধ্যে তাজা তাজা রক্তগুলা রাখলেন। মাথার চুলের বালুগুলা আলাদা কইরা পাত্রে রাখলেন। আর কল্লা মুবারকটারে হুসাইন ওই পাত্রীর কুলের মধ্যে নিয়ে রাতের বেলা বসে রইলেন। রাতের বেলা ঘুমায় না, মুখের মধ্যে শুধু মালিশ আর মালিশ করে। এই মুখের ভিতরে ওই পাদ্রী মেসেজ কইরা দিচ্ছে। যেই মাত্র মেসেজ কইরা দিতেছে, ওই মুহূর্তে পাদ্রী বলেন, আমি রাতের বেলা হুসাইনের কল্লা মুবারকটারে আদর কইরা গভীর রজনী যখন হইয়া গেছে রে, ওই পাদ্রী বলতেছেন, আমি দেখলাম হুসাইনের চেহারা মুবারক থেকে এমন একটা নূর বাইর হইছে, এই নূরের আলোতে আসমান পর্যন্ত আলোকিত হইয়া গেছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার বাবারা ওই পাদ্রী আলো দেইকা মাথা নষ্ট। হ্যাঁ, এত সুন্দর নূর। সকালবেলা হইছে, কল্লা নিয়া পাদ্রীর কাছে যাওয়ার পরে পাদ্রী কয়, এই কল্লাটা দিয়ে দাও। কয় আমার সময় আরো 1 ঘন্টা সময় আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আরো 1 ঘন্টা সময় আছে, আমি দেখি হুসাইনের কোনো পাগল আসে কিনা। কয় কেন? মনের একটা কথা আছে। কয় কি কথা? আসলে বোঝা যাবে। হঠাৎ করে একটা লোক রাস্তা দিয়ে আসতেছে, ডাক দিয়া কয়, আপনি কি হুসাইনের পাগল? কয় জি, আমি হুসাইনের পাগল। আমার হাতে হুসাইনের কল্লা। আমি একটা খ্রিস্টান, হুসাইনের চেহারা দেখে আমার মায়া লেগে গেছে। আপনি দেরি করেন না, আমাকে নবীর কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। দুনিয়াতে থাকার অবস্থায় দ্বীনের খেদমত, আবার চলে যাওয়ার পরও খেদমত। জোরে কোন আল্লাহু আকবার। এবার যখন পাদ্রী মুসলমান হইয়া গেল, ইবনে জিয়াদ মনে মনে কয়, একটু আগে দেখলাম কল্লা থেকে কোরআন তেলাওয়াত, না রে এই কল্লাটার একটু অন্য জায়গায় নিতে হবে। তখন একটা ঘরের ভিতরে নিয়ে গেছে। যেই মাত্র ঘরের ভিতরে নিয়ে গেছে, ইমাম হুসাইনের পক্ষে একটা গোয়েন্দা ছিল। এই গোয়েন্দা আস্তে আস্তে তার পিছনে গেল। ওই গোয়েন্দা বলে, আমি দেখলাম কল্লাটাকে নিয়ে একটা পাথরের উপরে রেখেছে। আমি দেখলাম হুসাইনের ঠোঁট 2টা লড়তেছে। তো 2টা ঠোঁট লড়তেছে, আমি দেখতেছি ওই 2টা ঠোঁট দিয়ে কোরআন তেলাওয়াত করে। তো ইবনে জিয়াদ বলেন, কি ব্যাপার? রাস্তা দিয়ে হাঁটছিলাম, মাথা থেকে কোরআন তেলাওয়াত। রাস্তা দিয়ে গিয়ে গাছের তলায় বসছিলাম, সেখানেও পাদ্রী মুসলমান হয়ে গেল। এখন দেখলাম আরো বেশি খেদমত বাড়তেছে। দেখেন না, ভালো ভালো নবীর প্রেমিক যখন ইন্তেকাল করে, যেমন আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে যখন ওরা শহীদ করে দিয়েছে, বাংলার জমিনে আরো কোটি কোটি শহীদ ফারুকীর জন্ম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ঠিক এভাবে একটা বিসর্জনের মাধ্যমে হাজারো চেতনা জেগে উঠে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য ইমামে হুসাইন আলী মুকামকে দেখে দেখে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। এখন বিয়াদবরা কি করলো দেখেন, কল্লা মুবারকটা নিয়ে অন্ধকার একটা ঘরের ভিতরে নিয়ে গেল। একদম অন্ধকার ঘর। ওই ঘরের ভিতরে যখন নিয়ে গেল, ওদের টার্গেট হলো ইমাম হুসাইনে কোরআন তেলাওয়াত করলো যেন মানুষে শুনতে না পারে। আমরা হুসাইনের কল্লা মাঝখানে রেখে আমরা গান গামু আর মদ পান করবো। নাউজুবিল্লাহ কইতেন না? তো
তো যখন অন্যায় যখন বেড়ে যায় মনে রাখবেন, এই দেখেন হুসাইনকে মেরেছে, আল্লাহ গজব দেয় নাই। হুসাইনের গলা কেটেছে, আল্লাহ গজব দেয় নাই। যেই মাত্র হুসাইনের কল্লাটা ঘরের ভিতরে ঢুকাইয়া চতুর্পাশে ঘুরে আর গান গায় আর মদ পান করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ উপর থেকে একটা লোহার কলম ওই ঘরের ছাদ ছিদ্র করে ভিতরে ঢুকাইয়া দিলেন। লোহার একটা কলম, ওই কলমটার ভিতরে যে কালি আছে এই কালিগুলা হলো রক্তের কালি। ওই কলমটা এসে যেই পাথরের উপরে ইমামে আলী মুকামের কল্লা মুবারকটা রেখেছে, ওই পাথরের ভিতরে এসে ওই কলমটা এইভাবে লিখতেছে, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাব। হে পৃথিবীর মানুষ, তোমরা যারা হুসাইনকে শহীদ করেছো, তোমরা কিভাবে আশা করো যে হুসাইনের নানা তোমাদের জন্য সুপারিশ করবে? এই কথাটা পাথরের মধ্যে লিখে গেছে। এরপর ওরা মদ পান করে দিয়েছে। একটি কথা মনে রাখেন, মানুষ যখন আল্লাহর নেশা ছেড়ে দিয়ে যখন মদ বাবা ইয়াবার বিভিন্ন নেশায় যখন আসক্ত হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যায়। কথা কোন ঠিক না? যার বাস্তব প্রমাণ কয়েকদিন আগে ক্যাসিনো মানে হলো এমন এক জুয়ার আসর, সেখানে খাইতে 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 টাকার পাহাড় জমাইছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী এমন ধরা ধরছেন, এখন সবগুলা জেলের ভিতরে আছে। কথা কোন ঠিক কিনা বলেন? এটা 90% মুসলমানদের দেশে ইসলামে জুয়া খেলা নিষেধ, ইসলামে নেশা করা নিষেধ, ইসলামে মদ খাওয়া নিষেধ। এই জন্য 90% মুসলমানদের দেশে কখনো ক্যাসিনো নামক দুর্গ গড়ে উঠতে পারে না। ঠিক কিনা বলো? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা বলুন মদ কি চলবে না বন্ধ হবে? এই আওয়াজে মানে জবান খুলে বলেন, চলবে না বন্ধ হবে? আমার জীবনে আমি দেখেছি যতটা মানুষ, যতটা ছেলে, আজকে ঘটনা শুনতেছেন কেউ নড়াচড়া করেন না। যখনই আমরা দিক নির্দেশনামূলক কথা বলি তখন আমাদের কথাগুলো আর কেউ কান দেন না। শুধু আপনারা পারেন কি, শুধুমাত্র এটাই পারেন, 2-2.5 ঘন্টা ওয়াজের ভিতরে ভালো ভালো কথাগুলো আপনাদের নজরে পড়ে না। 2-2.5 ঘন্টার ভিতরে 30 সেকেন্ড আর 1 মিনিট কি বলছি না বলছি এইগুলা নিয়ে আপনারা খুব ফান করতে পছন্দ করেন, কিন্তু মানুষের বিবেকের উপরে যেটা খোদার গজব করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে টক শোতে বসে নবীর বিরুদ্ধে কথা বলা হয়, মামলা করা হয় না। আজকে টক শোতে বসে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, মামলা করা হয় না। টক শোতে বসে নাস্তিকবাদ প্রচার করা হয়, মুরতাদ করা হয়, তাদের বিরুদ্ধে মামলা করা হয় না। আজকে তাহিরির বিরুদ্ধে মামলা হয়, বোঝা গেল ওরা সম্পূর্ণ নাস্তিকদের দালাল। ঠিক কিনা বলেন? ধর্মীয় অনুভূতি কাকে বলে জানে না। কোন কথা বললে ধর্মের অনুভূতিতে আঘাত আসে সেটাও জানে না। ওরা কি লেখাপড়া করেছে আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা বলুন, আমার জীবনে আমি দেখেছি যতটা পোলাপাইন নেশার সঙ্গে আসক্ত, যতটা মানুষ নেশার সাথে আসক্ত, একটা সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করে না। তাই হাত তুলে বলো ঠিক কিনা বলো। আজকে আমার সোনার স্বাধীন সোনার বাংলার ছেলেরা আজকে নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন মাদকের কারণে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যদি তাহিরির ওয়াজ ভালো লাগে, একটা মেসেজ আমি আপনাদেরকে দিব, জীবনে যতদিন বাঁচবো আমরা হারাম খাবো। কারা কারা একমত হাত তুলে দেখাবে নিশ্চয়ই। নারে তাকবীর, নারে রিসালাত। এই মাইক ঠিক করো। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামায় বলুন, আমার কথা কি আপনারা বেজার হচ্ছেন? এই মদ আছে না নাই? চলবে না বন্ধ? বন্ধ জোরে বলতে হবে। আমাকে টকশোর ভিতরে জিজ্ঞাসা করছিল, আপনি তো বেশি যুবক নিয়ে চলেন। আমি বলি যে আমি তো অফকোর্স যুবক নিয়ে চলবো, আমি তো 80 বছরের বুড়া হয়ে যাইনি। আমি যেমন লেভেলের তেমন লেভেলের পোলাপান আমার সঙ্গে থাকবে, এটাই স্বাভাবিক। বাবা মুরব্বীকে নিয়ে চলবে, এটা বাবার ধর্ম, এটাই স্বাভাবিক। যুবক নিয়ে চলবে, এটাই স্বাভাবিক। আর মুরব্বীরা আসবে, সন্তানের কথা তো বাবাও শুনতে চায়, এটাও স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুব সমাজের কাছে আমার একটা, এই প্রজন্মের কাছে দাবি আছে, আমরা জঙ্গিবাদে বিশ্বাসী নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, বোমাবাজিতে বিশ্বাসী নয়, সন্ত্রাসবাদে বিশ্বাসী নয়। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, মদ কি চলবে না বন্ধ হবে? মদ তোরা মুখ লড়ছে না, জোরে কর। মদ, ইয়াবা, ট্যাবলেট, ডেন্ডি, গাঞ্জা, বাবা চলবে না বন্ধ?
খোদা কি কসম, যেই জবান দিয়ে আল্লাহর জিকির হবে সেই জবান দিয়ে আজকে থেকে হারাম ঢুকবে, হারাম ঢুকবে, হারাম ঢুকবে। এখন একটু ঘরের ওয়াজ করতেছি, আমার ওয়াজ সারা জীবন শুনতে পারবেন। বাড়ি থেকে যদি মারে কষ্ট দেন এই ওয়াজ শুনে লাভ আছে? আমার বিরুদ্ধে ময়কার মা মলয়কাল্লা হয়েছিল, কি হয়েছিল? তো আমি যেদিন মামলা হয়েছে এই দিন রাত্র 12:30টার সময় আম্মা কয় তুই দি ঘরে বসে রইছ, তোর বিরুদ্ধে দি মামলা হয়েছে। আমি কইলাম আমি তুই তো বুঝি সুঝি না, কই যাবো? তুই ঢাকা যা, মামলা করছে মামলা জবাব দিতে হইব না। আমি বললাম যে আমি ঢাকা যাই, কারে ধর্ম কি করবো হঠাৎ করে, কালকা যদি এটা যদি তদন্ত দিয়া দিত আমার পিছনে সব লাগিয়ে যাবে। আম্মা কইতাছে কফু আমি তোরে কইলাম তুই যা, আমি বৃষ্টি পড়তেছে এখন কই যাবো রাত 12:30। আমার ছোট ভাইটারে কইলাম যে এই যে আজকে ওয়াজ করলো, সে তো আবার ট্রিপল টাইটেল অনার্স মাস্টার্স এবং এলএলবি কমপ্লিট, ফার্স্ট ক্লাস ফার্স্ট। তো তারে বললাম যে তুমি চলো, তো সে বলতেছে একটি কথা বলি, আমার মা বলছিল তুমি ঢাকায় যাও, আমি বললাম আমি বললাম আমি ঢাকা যাব, বৃষ্টি পড়ে রাত্র 12:30। আম্মা বলছে তুমি যাইবে ঢাকা আর আমি থাকবো নামাজের মুসল্লায়। কথাটা জোরে বলতে হবে, সুবহানাল্লাহ বলেন। আম্মা বলছিল তুমি ঢাকা যাবে, আমি নামাজের মুসল্লায় বসলাম। আমি শুনেছি মা 3 দিন রোজা রাখছে পানি খায়া। তো মায়ের দোয়া সন্তানের জন্য উপকার আসেনি নাই? তো আমার ওয়াজ শুনবেন, বাড়িতে গিয়ে মারে দমক মারবেন, তোর মতন শ্রোতা আমার দরকার নাই। যেই সন্তান মা বাবার কদমে থাকবে তাকে আমি অত্যন্ত লাইক করি। আমার প্রতি ওয়াজের ভিতরে 5 থেকে 10 মিনিট মায়ের ওয়াজ থাকে। কারণ হলো একটাই, মা বাবার মনে যারা কষ্ট দেয় তাদের জীবন কোনোদিন ধন্য হতে পারে আর মা বাবাকে যারা মহব্বত করেছে, মা বাবার দোয়া যার জীবনে আছে, হাজার তুফান তার মাথার উপর দিয়ে চলে যায়, তাকে গ্রাস করতে পারে পারে না। এই জন্য আমি বলবো, এক সন্তান বলছিল মারে আম্মা আমি তো কোটিপতি, টাকার তো অভাব নাই, বিদেশ থেকে আসছি, বাড়িতে কয়েকটা করছি, আমি চাচ্ছি তোমার ঋণটা শোধ করব। মা ডাক দিয়ে ঋণ শোধ করবা? ঠিক আছে, রাতের বেলা তোমার সাথে আমার একটা কথা আছে। তো রাতের বেলায় কথা বলতেছে, মা ডাক দিয়ে কয় আগামীকাল সকালে তুমি যত পারো তত দিয়া আমার ঋণটা শোধ কইরো। মা ডাক দিয়ে কয় ঠিক আছে নাও, তোমার হাতে আমি একটা ডিম দিলাম। কি দিলাম? এই ডিমটা বুকের মধ্যে নিয়ে রাতে ঘুমাবে, সকালবেলা ডিমটা আমাকে ফেরত দিবে। সন্তান বুকের মধ্যে মার শেষ একটা অনুরোধ রাখার জন্য বুকের মধ্যে ডিম নিয়ে ঘুমাইছে। মা ডাক দিয়ে সকালে ডিমটা কই? আম্মা ডিমটা কোন সমাজে বুক থেকে ফুইরা আমার নিচে বেরে ভাঙিয়ে গেছে গা। মা ডাক দিয়ে কিরে ফুট, এত শক্ত একটা ডিম তোর শরীরের নিচে বেরে ভাঙলো, তুই টের পাস নাই? না মা টের পাই নাই। ডিমের মধ্যে চুলকা থাকে, এই চুলকা তোর শরীরের মধ্যে কি চুলকাই নাই? তারপর কি তোর ঘুম ভাঙে নাই? ও মা টের পাই নাই। ও শীতের দিন ডিমের ভিতরে যে পানি থাকে, এই যে কুসুম থাকে, পানি থাকে, এগুলো তো ঠান্ডা লাগে, তোর কি ঠান্ডা লাগে নাই? ডাক দিয়ে না আম্মা আমি টের পাই নাই। তখন মা ডাক দিয়ে ফুট, একটা ডিম রাত্রে দিলাম তোর বুকের উপর রাখতি, এই সকালবেলা ডিমটা তুই আমার কাছে ফেরত দিতে পারলি না। আর তোর আর আমি তোর মা তোকে 10 মাস 10 দিন আমার পেটের মধ্যে রেখেছি। ডান কাত হলেও তোর কথা মনে হয়ে গিয়েছিল তুই আমার পেটে ছিলি, বাম কাত হওয়ার সময়ও মনে হয়ে গিয়েছিল তুই আমার পেটে ছিলি। তোকে আমি একটা সেকেন্ডের জন্য পেটের ভিতরে চাপ দিয়া তোরে কষ্ট দেই নাই। তুই যখন ভূমিষ্ঠ হয়েছিস রাতের বেলা তোরে আমি ডান পাশে রেখেছি, তুই আমার পাশে ঘুমিয়েছিস, কিন্তু রাতের বেলা আমি আমার হাতটা রাখতে গিয়েও আমি চিন্তা করে হাত রেখেছি তুই ব্যথা পাস কিনা। এই জন্য আমি তোরে তিলে তিলে বছরের পর বছর ধরে লালন পালন করতে করতে তোরে বড় করেছি। এখন তুই নিজেই বল তুই আমার ঋণটা কত দিয়া শোধ করবি? ছেলেটা ডাক দিয়া বলে আম্মা, ও আম্মা গো, না না না, এই পৃথিবী যদি যত টাকা আমি রোজগার করি না কেন, সব দিয়া যদি আমি চেষ্টা করি গো, এরপরেও আমি তোমার ঋণ শোধ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হাই রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মাগো তোমার মতো নই না কেহ, মাগো তোমার মতো নই না কেহ,
আমায় কোলে টানি আদর করে মুছে নাকি আদর করে মুছে নাকি আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী বলেন হাইরে মা জননী আমার হাইরে মা জননী সবাই আমার সাথে বলেন মায়ের কান্দন যাব জীবন 2-4 মাস বোনের কান্দনের ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের বিছানায় বইরা গো ওরে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এ আমার বাবা জিরাইরি সবাই জবানটা খুইলা 2টা ঠোঁট লাগায়া একবার বলেন না মা মানি না জবান খুইলা বলো মা যেই কথাগুলো বললাম বলার মূল উদ্দেশ্য হলো আগে মহব্বত তারপরে ইবাদত এই জন্য আহলে বায়তের মহব্বতের যারা পাগল এরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে পারে না কথা বলেন ঠিক না সবাই আমার সাথে 2টা হাত তুলে আমার সাথে বলেন মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে একটি হজের সওয়াব মিলে আহা মাকে একবার দেখিলে 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 মা কেন এত দাবি জানে না সকলে বলো মা কেন এত দাবি জানে না সকলে 2টি বছর পানি করালো মায়ের বুকের দুধ ফুলে পেটে নিয়ে আমার দিতেন কত সুখ